আরিফুর রহমান, যমুনা নিউজ, সাভার। স্বাস্থ্যসেবায় বেশ পিছিয়ে মিয়ানমার। ওষুধের চাহিদার বড় অংশই পূরণ হয় আমদানির মাধ্যমে। তাই বাংলাদেশে ঔষধ শিল্পের অন্যতম বাজারে পরিণত হতে পারে দেশটি। সরকার সুনির্দিষ্ট পদক্ষেপ নিলে রফতানির পরিমাণ অনেক বাড়বে বলে আশা ব্যবসায়ীদেরও। আব্দুল্লাহ তুহিনের রিপোর্ট। ইয়াঙ্গুনের ব্যস্ত সড়কের পাশে মাঝে মাঝে চোখে পড়ে এমন ওষুধের দোকান। ক্রেতাদের ভিড়ও চোখে পড়ার মতো। বিক্রিত ওষুধের বড় অংশেরই উৎপাদক বাংলাদেশি কোম্পানি। বাংলাদেশি ব্যবসায়ীরা জানান, কয়েক বছর আগে আমদানি হতো সরকারিভাবে। মান বিবেচনায় বাংলাদেশি ওষুধ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন স্থানীয় চিকিৎসকরাও। এখন লাইফ সেভিং ড্রাগ কিন্তু আমরা এখন ম্যানুফ্যাকচার করছি আমাদের দেশে। এই যে ইনফরমেশনগুলো এদের কাছে কিন্তু মাস পিপলের কাছে নাই। আছে হচ্ছে আপনার মুষ্টিমেয়, যারা কিনা সিনিয়র ডক্টর বা সিনিয়র যারা সিটিজেন, যারা 2-1 বার বাংলাদেশ ভিজিট করছে, উন্নয়নটা জানেন। বাংলাদেশ থেকে বছরে 100 কোটি টাকার মতো ওষুধ রপ্তানি হয় মিয়ানমারে। শহর ছাড়িয়ে দেশটির প্রত্যন্ত অঞ্চলেও বাড়ছে এসব ওষুধের চাহিদা। নতুন ধরনের ড্রাগ এখানে ইম্পোর্ট করতে পারি, মার্কেট করতে পারি, তাহলে বাজারটা আমরা আরো দ্রুত ধরতে পারবো। ভিসা ব্যবস্থা সহজ হলে মিয়ানমার থেকে অনেকে চিকিৎসার জন্য বাংলাদেশে আসবে বলে ধারণা ব্যবসায়ীদের। আজকে যদি আফ্রিকা, ইথিওপিয়া থেকে, কেনিয়া থেকে, উগান্ডা থেকে যদি পেশেন্ট আসতে পারে ক্রিটিক্যাল ব্রেইন টিউমার সার্জারির জন্য বাংলাদেশে স্কয়ার হসপিটালে হচ্ছে এগুলো, সো আমরা মনে করি মায়ানমার থেকে পেশেন্ট পুলটা আসতে পারে। সো যদি মায়ানমার যেন আমাদের যদি হয় ইকো ট্যুরিজম, সো মেডিকেল ট্যুরিজম হতে পারে বাংলাদেশে, মায়ানমার টু বাংলাদেশ। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ইয়াঙ্গুন, মিয়ানমার। গাজীপুরের সাইনবোর্ড এলাকার প্রীতি গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস 1 ঘন্টা